হ্যাঁ মা, এই খাবার বানাচ্ছি। হ্যাঁ, খাবার হয়ে গেছে, দিচ্ছি। কার সাথে কথা বলছো তুমি? মা। মা, আমাকে দাও, আমাকে দাও। হ্যালো। টাইমে টাইমে খাবার? তুমি না থাকলে কোনোদিন পাবো এই বাড়িতে? কি টেস্টি খাবার, তাও বা তোমার মতো? সেটা তুমি ছাড়া কেউ বানাতে পারবে না। সেই হসপিটাল রুগীদের মতো খাবার বানায়, কোনো টেস্ট নেই। এ তো আজকে চা বানিয়েছিল, এত বাজে খেতে তোমাকে কি বলবো। আপনার ছেলে যদি আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? আমি যখনই কোনো কাজ করি, আপনার ছেলের কিছু না কিছু জিনিসের দরকার পড়ে, আর আমাকে সেটা তখনই ওকে দিতে হয়। না হলে আমাকে হাজার একটা কথা শোনায়। আর আমি যতই ভালো রান্না করি না কেন, শুধু একটাই কথা বলে, আমার মা এর থেকেও ভালো রান্না করে। তুমি মায়ের মতো রান্না করতে পারো না? আচ্ছা বলো তো বোন, আমি যে তোমার সাথে যে ব্যবহারগুলো করলাম, তাতে তোমার একটু খারাপ লাগেনি? এটা এনে দাও, এটা কেন রাখোনি টেবিলে, তুমি কেন খাবারটা এরকম করেছো, এই ধরনের খাবার আমি খাই না, তুমি একদমই খাবার বানাতে পারো না, এই ধরনের কথা শুনতে শুনতে না আমি পাগল হয়ে গেছি। আর তাই জন্যই মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলে আমার সাথে যেই ধরনের ব্যবহার করে, আমি সবার সাথে সেই ধরনেরই ব্যবহার করব, যাতে ও বুঝতে পারে যে আমার কতটা খারাপ লাগে, আমার কতটা কষ্ট হয় ওর কথাগুলো শুনে। বাবু, বৌমা এটা কি বলছে? না, আসলে আমি বুঝতে পারিনি ও ব্যাপারটা এইভাবে নেবে। দেখ বাবু, সংসার করতে গেলে দুজনকে দুজনের কথা তো শুনে চলতেই হবে। তুই তোর মতো বলে যাবি, সেটা তো হয় না। তুই না ছোটবেলায় আমাকে বলতিস, মা অন্যর সাথে আমাকে কোনোদিন তুলনা করবে না, আর তুই আজকে বৌমাকে অন্যের সাথে তুলনা করছিস। আর বারবার যদি তাকে তুই কথা শোনাস, তার তো খারাপ লাগবেই, বল। সরি পায়েল, এবার থেকে এই ধরনের কোনো কথা আমি তোমাকে বলবো না, আমি তোমাকে প্রমিস করছি। বৌদি, তোমার যেগুলো লাগবে আমি সেগুলো টেবিলে এনেছি তো, ভালো করে দেখে নাও। আর যদি কোনো জিনিস লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও।